আরবরা কি করবে? আরবরা কি করছে আমরা দেখছি। তবে আরবদের ভেতরে একটা বড় পরিবর্তন এসেছে। আরবদের সাথে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে ইরানের গত 7-8-10 বছর যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ভেতরে এখন একটা পরিবর্তন এসেছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে আপনার ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে এবং সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ করেছে, এবং সৌদি আরবও পাইপলাইনে ছিল। কিন্তু এই যে হামাস ইসরায়েলের অভিযান চালালো এবং সেখান থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে বা গাজার বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে, পরবর্তীতে হিজবুল্লাহর সাথে জড়িয়েছে, লেবাননের বড় ক্ষয়ক্ষতি করে দিয়েছে, ইয়েমেনের হুতিদের সাথে যুদ্ধ হয়েছে, সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানের সাথে তাদের ফরমালি যুদ্ধ শুরু হয়ে গেছে। তো সব কিছু মিলে এত কিছুর পরেও যে কথাটা বলা যাবে সেটা হচ্ছে, এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে সৌদি আরব কিন্তু বেসিক্যালি ইরানের সাথে কিছুটা সম্পর্ক বেটার করেছে চীনের মধ্যস্থতায়। চীনের রাজধানী বেইজিংয়ে 2022 সালে বা 2023 সালে সম্ভবত ইরান এবং সৌদি আরবের ভিতরে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে। এক্ষেত্রে চীন মধ্যস্থতা করেছিল। ইরান এবং সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার পর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এই দুটো দেশও ইরানের সাথে আস্তে আস্তে সম্পর্ক ভালো করেছে, এবং বাশার আল আসাদের সাথেও কিন্তু এই সমস্ত দেশ সম্পর্ক করেছিল। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। ইরানের সাথে এই সমস্ত দেশ সম্পর্ক করেছে এবং আস্তে আস্তে বিভিন্ন প্রতিনিধি দলের সফর হচ্ছে, ইরানের মন্ত্রীরা সৌদি আরব সফরে যাচ্ছেন, সৌদি আরব থেকে আসছেন। এমন কথাও শোনা গিয়েছিল যে মোহাম্মদ বিন সালমান, যিনি যুবরাজ, প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি ইরান সফরে আসতে চেয়েছেন, এবং ইরান থেকে খুব উচ্চ পর্যায়ের ডেলিগেশন সৌদি আরব সফরে যাবে। আবার অনেক বছর পরে এইবারই ইরান থেকে হজে গিয়েছে বিপুল সংখ্যক হাজি। সবকিছু মিলে সৌদি আরবের সাথে যখন সম্পর্ক বেটার হচ্ছে ইরানের, তখন আলটিমেটলি সৌদি নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম দেশ রয়েছে, তারাও কিন্তু ইরানের সম্পর্কে স্বাভাবিক করার চেষ্টা করছে, ভালো করার চেষ্টা করছে। এই জায়গায় কাতার, ওমান এবং কুয়েত, এই তিনটি দেশ কিন্তু মূলত ইরানের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রাখে। কুয়েত এবং ওমান নিরপেক্ষ অবস্থান রাখে, মানে সরাসরি কোনো পক্ষে যায় না, বাট এই দুটো দেশ, কুয়েত এবং ওমান, ইরানের সাথে সম্পর্ক রাখে। আর সরাসরি কাতার ইরানের পক্ষে, সৌদি আরবের বিরুদ্ধে, একথা অনেক আগেই প্রমাণ হয়েছে। আমরা 2017 সালে দেখেছি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর যখন কাতারের উপর সম্পূর্ণ অবরোধ চাপিয়ে দিয়েছিল, তখন কিন্তু ইরান পাশে দাঁড়িয়েছিল কাতার সেই কথা ভুলে যাবে না, বারবার বলেছে, এখন ভুলে যায়নি। তো মধ্যপ্রাচ্যের তুরস্কের কথা যদি আমরা বলি, তুরস্ক এখনো ধরি মাছ নাচি পানি এরকম একটা অবস্থায় আছে। তুরস্কের এরদোগান সাহেব কথা বলেন অনেক কথা, কিন্তু কাজের বেলায় আমরা তা দেখি না। তো আমরা আশা করব এরদোগান সাহেব যদি সত্যিকার অর্থেই বাস্তবতা বা মুসলিম সেন্টিমেন্ট বা মুসলিম বিশ্বের চেতনা বা ভ্রাতৃত্ববোধ এগুলো ধারণ করে ইরানের পক্ষে দাঁড়ায়, তাহলে তিনি বাহবা পাবেন, এবং আমার বিশ্বাস তার দেশের জনসমর্থন আরও বেড়ে যাবে, এবং মুসলিম বিশ্বের সত্যিকার অর্থেই তিনি একজন গ্রহণযোগ্য, অনেক বেশি গ্রহণযোগ্য নেতাতে পরিণত হতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, জর্ডানকেও অনেকেই দোষ দিচ্ছে যে জর্ডান ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এগুলো ভূপাতিত করছে। আমি বলি বারবার যে জর্ডান করছে কিনা আমার সন্দেহ আছে। বরং জর্ডানে কিন্তু প্রচুর মার্কিন ঘাঁটি রয়েছে এবং অনেক সেনা মোতায়েন রয়েছে। এই আমেরিকার সেনারা তাদের ঘাঁটি থেকে ইরানের ওইগুলো শুট ডাউন করার চেষ্টা করছে। জর্ডানের সেনাদের এগুলো করার তো কোনো সুযোগ এবং প্রয়োজন আছে বলে মনে করি না। এই সমস্ত মিলেই আরবদের ভূমিকা, আরব দেশগুলোর। তবে এর ভিতরে ইরানের সাথে ইরাকের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। সেক্ষেত্রে ইরান আলটিমেটলি ইরানের পক্ষে আছে, এটা আমরা মোটামুটি সবাই একেবারে চোখ বন্ধ করে বলতে পারি। আর একটা বিষয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে